নজর রাখবো পরবর্তী সংবাদে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এবার এই যুদ্ধ থামাতে কি মোদী মন্ত্রই একমাত্র কাজ হতে চলেছে, এমনটাই প্রশ্ন উঠে আসছে। তবে রাশিয়ার নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক, ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সংঘাত থামাতে দুই দেশের মধ্যে পরামর্শদাতা হিসেবে কাজ করতে প্রস্তুত ইতিমধ্যে নয়াদিল্লি। ইতিমধ্যে এমনটাই বক্তব্য পেশ করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে মোদীর যে শান্তির পথ সেটাই খুঁজতে চাই এই মুহূর্তে দুই দেশ। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছেন এক্সিকিউটিভ এডিটর নীল। নীল, প্রথমেই জানতে চাইবো, এই যে যুদ্ধ, এই যুদ্ধ থামাতে প্রধানমন্ত্রীর উপরেই কেন ভরসা? এমন কি ম্যাজিক দেখাতে পারেন নরেন্দ্র মোদী যে দুই দেশের একমাত্র ভরসা হচ্ছেন নরেন্দ্র মোদী? কি বলবে? দেখো, দুই দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর ভরসা রাখতে তার বিশ্ব অর্থনীতি এবং বিশ্ব রাজনীতিতে এই মুহূর্তে ভারত একটা উল্লেখযোগ্য ভূমিকা নিচ্ছে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্ব অর্থাৎ নরেন্দ্র মোদীর নেতৃত্ব কিন্তু গোটা যে উন্নতশীল দেশগুলো রয়েছে, উন্নয়নশীল দেশগুলো, সেই উন্নয়নশীল দেশগুলিতে মোদীর একটা ভূমিকা রয়েছে। তাই রাশিয়া আর এই যুদ্ধ বেশি দিন টানতে চাইছে না, কারণ পুতিন যতই লাফাক না কেন বা পুতিন যতই দাবি করুক না কেন তারা যুদ্ধে অনেক এগিয়ে। F-16 বিমান যেদিন থেকে ইউক্রেনের হাতে এসছে এবং রাশিয়ার অত্যাধুনিক ড্রোন যেদিন থেকে ইউক্রেন সেনার হাতে এসেছে, তারপরের দিন থেকেই কিন্তু ইউক্রেন সেনা ঘুরে দাঁড়িয়েছে এবং প্রত্যেক দিন রাশিয়াতে কিন্তু যেমন খার্কিভ নামে যে শহরটি ছিল সেই শহরটির একটি বড় অংশ দখল কিন্তু ফের আবার করে নিয়েছে এই ইউক্রেন সেনা। সেই জায়গাতে দাঁড়িয়ে যুদ্ধ যদি এই মুহূর্তে না থামে তাহলে পুতিন তিনি জানেন তার মুখ বেশি করে পুড়বে, সেই সঙ্গে তার আরো তাদের দেশে তিনি এই মুহূর্তে অনেক কোণঠাসা হবে, কারণ এই যুদ্ধ আর বেশি দিন টানতে চাইছে না রাশিয়ার জনগণ। তাই এমন একটা পরিস্থিতিতে সম্মানজনক শর্তে যুদ্ধের অবসান চাইছেন পুতিন। এবার সম্মানজনক অবস্থান যদি হতে হয় তাহলে কাউকে না কাউকে মধ্যস্থতা করতে হবে। কে মধ্যস্থতা করবে? অবশ্যই পুতিন, কারণ উন্নয়নশীল দেশগুলির এখন মধ্যমণি রাষ্ট্রনায়কদের কিন্তু হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিশ্ব রাজনীতিতে তার একটা গুরুত্ব কিন্তু তিনি বুঝিয়েছেন। ভারতবর্ষের এইরকম হালখিলে কোন রাষ্ট্রনায়ক জওহরলাল নেহেরুর পর থেকে এইরকম কোন রাষ্ট্রনায়ক বিশ্ব রাজনীতিতে কিন্তু এত বিচরণ বা বিশ্ব রাজনীতিতে এত সমীহ করে উঠতে পারেনি। সেই জায়গাতে প্রধানমন্ত্রীকে সামনে রেখে এবং প্রধানমন্ত্রীর মধ্যস্থতায় এই যুদ্ধ কোথাও একটা থামাতে চাইছে রাশিয়া এবং রাশিয়া ভারতের মিত্র শক্তি এবং রাশিয়া বিপদে পড়ুক সেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও চাইবে না। তার জন্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরো বেশি করে চাইছেন যে যুদ্ধ তাড়াতাড়ি থামুক। এই অজিত দোভাল যে ভারতের নিরাপত্তা উপদেষ্টা এবং অজিত দোভাল আমরা জানি একজন খ্যাতনামা শীর্ষ মানে পৃথিবীর অন্যতম সেরা গোয়েন্দা কর্তা এবং এই সেরা গোয়েন্দা কর্তাকেই রাশিয়াতে পাঠিয়ে এবং রাশিয়ার যিনি প্রতিরক্ষা সচিব রয়েছেন তার সঙ্গে তার কথা শুরু হয়েছে এবং কিভাবে এইটাকে একটা প্যাচ আপ করা যায় সম্মানজনক শর্তে, সেটাই কার্যত রাশিয়া বসে খুঁজছেন মিস্টার দোভাল। এবং মিস্টার দোভালের বুদ্ধিমত্তা, মিস্টার দোভালের দক্ষতা সম্পর্কে কোনো প্রশ্ন অন্তত পৃথিবীর যত সেরা গোয়েন্দা প্রধান আছে তাদের মধ্যে নেই এবং দোভালের যে মস্তিষ্ক সেই মস্তিষ্কই এখন এই ঠান্ডা যুদ্ধ থামাতে পারে বলে মনে করা হচ্ছে এবং আজকে বৈঠক হচ্ছে, বৈঠক দফায় দফায় চলবে, ইউক্রেনের সঙ্গেও দফায় দফায় বৈঠক চলবে। তবে সব বৈঠক যে সংবাদ মাধ্যমের কাছে আসবে সেটাও নয়, এগুলো একদম ইন্টারনাল সিকিউরিটির বিষয়। কিছু বৈঠকের কথা আমরা জানতেও পারবো না বা অনেক পরে জানা যাবে। তবে যে কোনো মুহূর্তে আগামী এক মাসের মধ্যে একটা সম্মানজনক শান্তি চুক্তি হোক বা আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে এই যুদ্ধ থামছে। তবে এই যুদ্ধ থামলে বিশ্ব রাজনীতির কিন্তু আবার মোড় ঘুরবে এবং বিশ্ব রাজনীতিতে কিন্তু আবার নতুন করে অনেক ইকুয়েশন জন্ম দেবে। এখন কোন কোন ইকুয়েশন কিভাবে জন্ম দেবে সেটা জানতে হলে আমাদেরও আরো বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে। সুকৃতি, অর্থাৎ এই যে অজিত দোভাল এর আগেও বারবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বৈতরণী পার করেছেন বা সেভ করেছেন বিভিন্ন ক্ষেত্রে, এবারও কি তাহলে তিনি সফল হবেন বলে মনে করছো? একেবারে দেখো, দোভালের মস্তিষ্ক নিয়ে তো কথা নেই। তুমি যদি ভালো করে যে আমাদের যে পাইলট অভিনন্দনকে ফিরিয়ে আনার ব্যাপারে দোভালের মস্তিষ্ক ছিল হচ্ছে সারা বিশ্বের গোয়েন্দারা একেবারে মানে চাক্ষুষ করেছে যে কিভাবে
সাজোয়া গাড়ি নিয়ে চীনের যে রাস্তা বা চীনের যে একেবারেই যে জায়গায় বিনিয়োগ করেছিল সেই জায়গাতে আক্রমণ চালানো হবে বলে কিন্তু ডোভাল একটা তার সেনাবাহিনী কর্তাদের সেইভাবে মুভ করায়। তাতে স্যাটেলাইট চিত্রদেরকে চীন প্রথমে এটা সক্রিয় বুঝতে পারে যে যদি ভারত এই দিক থেকে আক্রমণ করে পাকিস্তানের যা লস হবে তার থেকে 100 গুণ লস হবে চীনের। তার জন্যই কিন্তু চীন সেই সময় পাকিস্তানকে চাপ দিয়ে ক্যাপ্টেন অভিনন্দনকে কিন্তু ভারতে প্রত্যার্পণ করেছিল। এই যে পুরো পরিকল্পনাটাই ছিল কিন্তু মিস্টার ডোভালের, এবং মিস্টার ডোভালের এরকম অনেক ইন্টারন্যাশনাল তোমার হচ্ছে অপারেশন আছে যেই অপারেশনের কথা সারা বিশ্ব জানে। সেই জায়গাতে দাঁড়িয়ে ডোভালের আমলে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে, ডোভালের আমলে এই তোমার হচ্ছে এয়ার স্ট্রাইক হয়েছে, ডোভালের আমলেই মণিপুরে স্ট্রাইক করানো হয়েছিল। সেই জায়গাতে দাঁড়িয়ে ডোভালের মস্তিষ্কটাকে কাজে লাগানোর চেষ্টা করা হচ্ছে। এবং ডোভাল হচ্ছে এমন একজন ভারতবর্ষের গোয়েন্দা যিনি পাকিস্তানে গিয়ে পাকিস্তানে আত্মগোপন করে প্রায় জীবনের অর্ধেকটা সময় মানে যৌবনের অর্ধেকটা সময় তিনি পাকিস্তানে গিয়ে পাকিস্তানের ভিতর ঢুকে গোয়েন্দাগিরি করেছেন এবং রয়ের অপারেশন করেছেন। এইরকম একজন গোয়েন্দা কর্তা তিনি এই যুদ্ধ থামাতে পারবেন না, সেটা হয় না। ডোভালই এমন একটা অপারেশন হয়তো বার করবে যেই অপারেশনে বিশ্ব রাজনীতিতে হয়তো অন্য একটা দিক বইবে। কারণ বিশ্ব রাজনীতিতে এই মুহূর্তে ভারতের বেশ কিছু বিরোধী দল তারা মোদীকে হাঁটানোর জন্য বিশ্ব রাজনীতিতে একটু সক্রিয়। তাই হয়তো পাল্টা মানে এমন একটা চাল হয়তো এর মধ্যে আসতে চলেছে যেটা আগামী দিনে হয়তো মোদীকে আরো এক কদম এগিয়ে দেবে। একেবারে তাই। ধন্যবাদ তোমায় নীল। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে রাশিয়া এবং ইউক্রেন যে যুদ্ধ, সেই যুদ্ধ থামানোর জন্য এবার মোদি ম্যাজিক বা মোদি মন্ত্রই যে কাজ হতে চলেছে এবং তার পেছনে অন্যতম যে শক্তি কাজ করতে চলেছে অজিত দোভাল, সেই ইঙ্গিতই মনে করছেন রাজনৈতিক মহল, এবং তা থেকে যে সমাধান সূত্র বের হয়ে আসবে নিশ্চিতভাবে তা বলাই বাহুল্য। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।